কি বিষয়টা দেখো, একটা জিনিস খেয়াল করো, মানুষের ঘরে কম বেশি সামান্য স্বর্ণ থাকে। এই স্বর্ণটা সবাই ব্যবহার করে না, আর যথাযথা ফিরে দেয় না। যার তার মর্যাদা তাকে রাখা উচিত। কলিমা নিয়ে বহু আলোচনা এখানে হয়, কিন্তু মাইকে করে না, করলেও তার ইশারা ইঙ্গিত থাকে। তো তোমরা যারা দরবারের দিতে কলিমা বসতেছ, তা আমার সামনে বসে বহু আলোচনা হয়, আমি আলোচনা করব। আর যে অংশগুলি বলার মতো কলিমা নিয়ে আলোচনা করা যায়, ঘন্টার ঘন্টায় করা যায়, কিন্তু সেগুলি কলিমার হাকিকতের আলোকে করা হয়। কথা বলছ? যেমন আমি যদি এখন বলি তুমি আল্লাহ খোদা বাদ দাও, কেমন লাগবো? হ্যাঁ, দেখা দেয় না? ওরে সাইরা দিয়া আল্লাহর কাম, আগে করতে নিজের কাম, পূর্ণ হবে মনস কাম চিনবি পড়ুয়ারে, কারে থিয়া কার বন্দেগি করছ রে সংসারে মানুষ। এই যে কথাটা বললাম 3 নম্বর খণ্ডে গানটা, দেখো এটা যখন আম খাস সমাজের মধ্যে চলে যায়, এখন তো ইউটিউবের যুগ, মোল্লারা গেলেও কেউ কেউ প্রশংসা করবো। ইউটিউবের আলোচনাগুলো এরকমই হয়, কেউ প্রশংসা করে, কেউ সমালোচনা করে। এই মারফতের বিষয়টা আসলে ইউটিউবে যাওয়া ঠিক না। এটা একটা দেশ, তাতে করে সেই জিনিসটার মর্যাদা কর্ম সাধনা আর থাকে না। যে জিনিসটা অহরহই সহজে পাওয়া যায় তার প্রতি কারো গুরুত্ব থাকে না। তুমি মাছের দোকানে গিয়ে দেখো, ফুটপাতে কাপড়ের দোকানে গিয়ে দেখো, হ্যাঁ, কাপড় দেখা ফাঁক পাওয়া যায় না, এত লোক। কিন্তু বাইতুল মুকাররমে গিয়ে তুমি স্বর্ণের দোকানে ঢুকো, কোন কোন দোকানে কাস্টমার আছে যে একটা, কোনোটা নাই। ওটা কেনার কিন্তু সবার সাধ্য নাই। তা রাসূলের কালাম হলো কাল্লিমুন্না সালা কাদরে কে উখলিহীন, যার যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা। কলিমা নিয়ে অনেক সময় বয়াতিরা অনেক কিছু বলে, খারাপ বলতেছে না, কিন্তু আগে আমি বলছি, বহুবার বলছি যে আল্লাহকে চিনাই দিলে তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারবে না। আল্লাহকে চিনাই দিলে আল্লাহকে বিশ্বাস করা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়াবে। কাজেই ইলমে মারফতের ভাগটা, এটা আমি মনে করি এটা মর্যাদার জন্য, যার যার গুরুর কাছে শিক্ষা নিয়ে সেভাবে জীবন পরিচালনা করে বাস্তবে মুক্তি লাভ করাটাই ঠিক। আমরা খালি ইশারা দেওয়া যায় অনেক সময়, বুঝো না? বলছে যখন কলমা পড়বে তখন মুর্শিদের রূপটা খেয়াল করে হইল, এটা একটা ইশারা, বুঝো না? লালন বলছো না, আইন বেজিলেন রাসূলুল্লাহ, মুখে বল রে সদায় লাইলাহা, তো বাকিটা গেল কই? লাইলাহা ইল্লাল্লাহ তো কাফেররা কইতো, আরবে কাফেররা লাইলাহা ইল্লাল্লাহ মানতো, কিন্তু মুহাম্মদ রাসূল তো লালন তো বলছে আইন বেজিলেন রাসূলুল্লাহ, মুখে বল রে সদায় লাইলাহা, তো তিনি তো মুহাম্মদ রাসূল কইলেন না, বাদও রাখে নাই। তিনি শেষে বলতেছে নামের সহিত রূপ, কি কইছে? নাম থাকলেই হবে না, কি থাকতে হবে? রূপ পাবে কই? 1400 বছর আগে গিয়ে রূপ পাবে?
বুঝালিও কি কইতেছে, নামের সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ, প্যানি সানায় যদি ডাকো, চিনবি কি রূপ কি আল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা কলিমা মুর্শিদকে দেখলে কলিমা দেখার আর বাদ রইল না, নামাজের বাদ রইল না, হজ জাকাতের কিছু বাদ রইল না। তো বলছি তোমরা এরপর যদি পাঠ পাঠ করে ভাগতে হয় বুঝতে হয় সেটা বসতে হবে, কথা বুঝছো না? তো কলিমা না দেখা পড়া চায় না, কলিমা দেখেই পড়তে হবে, বুঝো নাই? নাইলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুল বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন, বিনা তাহকিকে না জানা না দেখে না বুঝা না প্রমাণ পদ্ধতি করে হাজার হাজার বার কলিমা পড়লেও সেই ব্যক্তিটা কাফিরই থাকবে। বুঝে গেছে? বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে একটা কিতাব লেখছে, নাম তার হাদিসে কুরসি। তার প্রথম হাদিসটাই হলো আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ, যে এই দুর্গে প্রবেশ করছে সে নিরাপদ, মুক্তি হয়ে গেছে। বুখারীর ৪র্থ খণ্ডের মধ্যে জাবের আবু যর গিফারীর থেকে বর্ণিত হাদিসটা অনেক কঠিন, অনেক কিছুই কিন্তু বুঝার কারণে সমস্যা হয়। বলছে কি, রাসূল একদিন হযরত আবু যর গিফারীকে বলতেছে, আবু যর গিফারী একবার কলিমা পড়লে সে ব্যক্তি বেহেশতি। হুজুর যদি চুরি করে জিনা করে বেহেশতি। ইয়া রাসূলুল্লাহ যদি চুরি করে জিনা করে বেহেশতি। ইয়া রাসূলুল্লাহ যদি চুরি করে জিনা করে বেহেশতি। তুমি আবু যর গিফারী পছন্দ করার না করো। অন্য হাদিস আছে আবু যর গিফারীর নাক কাটা গেলেও, হ্যাঁ কেমন কথা বললো, চুরি করুক জিনা করুক, হ্যাঁ এটি যখন বলতে যায় ব্যাংকের সময় অন্যরকমের হয়ে যায়। তবু জিনা কথাটা যখন মাথা ঢুকিয়ে গেছে এই হাদিস দ্বারা, জিনার কোন জিনা খারাপ, মানে এইটাও তো একটা সমস্যা। ওই এই যে কোন জিনা আর কোন জিনা একটা যায় একটা না যায়, এরম হয়ে যেতেছে, বিষয়টা এরম হয়ে যেতেছে না। আসলে আমি অন্য একটা বিষয় বলবো, যেহেতু এটা মাথা তাইছে। মেশকাতে প্রথম খণ্ড 35 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক বড় হাদিস, আমি মূল কথাটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার কলিমা পড়বে সেই ব্যক্তি জান্নাত। এই কথা বলার পরে হযরত উমর হযরত আবু হুরায়রা অনেক মারছেন, এই কথাটা প্রতিবাদ করছেন, না বলা যাবে না। কেন বলা যাবে না? রাসূলের কাছে গেলেন, কি আবু হুরায়রা কান্না করছে কেন? উমর মারছে, এই কথা বলছে দেখে। কেন মারছো? কলিমা পড়ে যে সবাই বেহেশতে জায়গায়, তাহলে তো নামাজ রোজা কেউ করবে না। রাসূল তার এই বেয়াদবি দেখে তাজ্জব হয়ে গেলেন, বললেন ওমর ঠিক আছে নামাজ পড়তে দাও। তাহলে ওই কলিমাটা কেমন ছিল যে একবার পড়লি জান্নাতি হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। না, সেই কলিমাকে চিনছে, সেই কলিমাকে দেখছে, সেই কলিমার নকশা দিল অঙ্কন করে রাখছে, সে মানুষটা জান্নাত। বুঝে কি বুঝছি? ও তোর কলিমার ভেদ না জানিলে মন্তর বৃথাই পড়া সার, ওই কলিমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার, কামেল পীরের সঙ্গ করো, মর্ম জেনে কর্ম সারো।
কালেমাকে সাবেত করো বিস্তারিত তার। কালেমার সাবেত হইলে তোমার দিলের বুঝবে অন্ধকার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। কালিমার তাসলিয়ত করে বিশ্লেষণ করে লা বলতে লা শরীক করো, ইলাহাতে বাতাস ধরো, ইল্লাতে এশকের আগুন জ্বালয় নিবার। কলিমার তাসলিয়ত দুই রকমের, একটা লায়ের থেকে হু আর একটা হু এর থেকে লা। এখান থেকে নজরুল দেখাচ্ছে, ওরে আল্লাহ বলতে পানির মতো স্বভাব চাই তোমার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। হু বলতে হো মাটির মতো, দয়াল নবীর অনুগত। দিবারাত্র অবিরত থাইকো ইন্তেজার। তোমার মুর্শিদ বিনে কেউ হবে না সেদিন পারির কর্ণধার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। দরবেশ কাদির চাঁদের মুখের বাণী, নিঃসরজ্জব সত্য জানি। নইলে বৃথা জিন্দে গানি তোর বুতেরই বেগার। জানলে কালেমার বেদ বিষয় বস্তু পাবি মাওলাজির দিদার। কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। দাদার গান কলিমা দিয়ে জগৎ সৃষ্টি, কলিমা এই জগৎ। কলিমার মধ্যে আল্লাহ নবী হকাল পরকাল বেহের দোজখ সে যে সমগ্র সৃষ্টি এক কলিমার ভিতরে লুকাই রয়েছে। কলিমার তাসলিয়ত একটা জীবনও শেষ করতে পারবে না কেউ। এটা অনন্ত অসীমের জ্ঞান ভান্ডার জ্ঞান। তবে কলিমায় হাঁটে চলে খায়, বুঝো নাই? কলিমায় হাঁটে চলে খায়। কি বলছে? তামের সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ। বেনিশানায় যদি ডাকো চিনবি কি রূপকে আল্লাহ। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আমি ধ্যানে দেখতেছি আল্লাহকে এক জানলে হবে না, মানুষকে এক জানতে হবে, নইলে শিরকিতে ডুবতে হবে। আল্লাহকে এক জানলে হবে না, মানুষকে এক জানতে হবে। তাই ধ্যানে দিদারে যাকে দেখা যাবে সেই সম্পর্কে বলছেন লা শরীক জানিয়া তাকে পরকালাম দিলে মুখে। মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তাজাল্লাহ। হ্যাঁ, আগের কথা ছিল লা ইলাহা নফি সহায় ইল্লাল্লাহ, সে দিন দয়াময়। নফি এজবাত ইহারে কয় সেই তো ইবাদতুল্লাহ। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আন্ডা ইল্লাল্লাহ বাচ্চা। ও বাচ্চারা যে বুঝা নিছে সেই কলিমা বুঝা লাইছে। কি কিছু বুঝো? বলেছেন সে আল্লাহ নুরি ওই জিকিরের দরজা ভারী। শিরা সাইতায় কয় ফুকারিয়ে শুনরে লালন বেলাল্লাহ। মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটার বিশাল বিশাল রহস্যময় একটা তাসলিয়ত আছে। এটা গেল এক সাইড। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে শেষ করব। সম্ভবত সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানজ ফাহিশাতান সাআ সাবিলাত ওয়া সাআ সাবিলাত। আছে সূরা বনী ইসরাইলের 32। ওয়া তাকরাবুজ জিনা, এবং তোমরা জিনার নিকটবর্তীও হইও না। ইন্নাহু, নিশ্চয়ই ইহা, কান ফাহিশাতান, অশ্লীল কর্ম, ওয়াসা সাবিলান,
এবং মন্দ পথ। সূরা মুমতাহিনা 13-তে বলা হয়েছে জারজের অনুসরণ করা নিষেধ। বুঝছো? ধরে রাখো। কোরআন বলছে প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, বুঝা না? বড় হইয়া যার যার মাতা পিতার ধর্ম গ্রহণ করে, নাকি? ওদিকে গেলাম না। প্রত্যেকটা শিশু মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা জনস্বার্থে যে ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান। কেন তাকে মুসলমান ঘোষণা দিয়েছে? নামাজ, হজ, যাকাত, কলিমা আদায় করছে, তাহলে মুসলমান হইল কেমনে? আল ইসলাম দ্বীনুল ফিতরাত, ইসলাম হল স্বভাব ধর্ম, পবিত্র স্বভাবের কারণে তাকে মুসলমান ঘোষণা করা হয়েছে। আমাদের মধ্যে এখন এটা আছে? হ্যাঁ, এর তো নামাজ পড়তে পড়ে জাহান্নামী দাগ পর্যন্ত কপালে ফেলা দিল, তারপর আল্লাহ একবার কইল না যে তুমি প্রতি খুশি হয়েছি, তুমি মুসলমান হয়ে গেছো, বুঝছে? হ্যাঁ, ওটা আরো দমক দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমান আনছো, যারা মুরিদ হয় না তাদেরকে বলে নাই, আল্লাহ বলছে যাদের মুরিদ হয়েছে তাদেরকে বলতে হবে যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, নাকি? দাখিল হইতে গেলে কি লাগবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নাকি? তাহলে বুঝা গেল শয়তানের পথ অনুসরণ করলে ইসলামে দাখিল হওয়া যাবে না। আর যদি শয়তানের পথ অনুসরণ না করি, ত্যাগ করি, তাহলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে। এখন আমরা কার বান্দা? হ্যাঁ, আমরা কি এখনো মুসলমান, ইসলামে দাখিল হয়েছি? কোরআন কিন্তু বলছে প্রত্যেকটা শিশু মুসলমান যে ঘরে জন্মগ্রহণ করুক কিন্তু বড় হইয়া যার তার মাতা পিতার ধর্ম গ্রহণ করে, এটা না? আচ্ছা, প্রত্যেকটা শিশু যদি মুসলমান কোরআনে কইয়া থাকে, তাহলে ওই মানুষটা যদি বিয়ের আগে হয় তাহলে কি আমরা কি বলবো? কোরআনে তো বলছে মুসলমান, আল্লাহর পক্ষে গেলাম না বিরুদ্ধে গেলাম? হ্যাঁ, বোঝা যায় কি কই? হ্যাঁ, ওই সন্তানটা মৌলবীদের ভাষায়, আলেম ওলামাদের ভাষায়, সে বিয়ের আগে জন্ম নেওয়া সন্তানটা যদি কোরআনে হাফেজ হয়, তার পিছনে নামাজের ইক্তেদা করা যাবে, তার পিছনে নামাজ আদায় করা যাবে, তাদের ফতোয়ায় বলতেছে। হ্যাঁ, তাহলে এই যে বিয়ের আগে সন্তান হলো, আমরা বলি তাকে জারজ, আল্লাহ কয় তার মুসলমান, আমরা না কোনটা মানব? যদি আল্লাহর পথের বিপরীত করি কেমন হইব? কোরআনে এগুলোর জারজ বলে নাই। ওয়ালা তাকরাবুস জিনা, এবং তোমরা জিনার নিকটবর্তী হইও না। হ্যাঁ, ইন্নাহু কান ফাহিশাতান, নিশ্চয়ই ইহা অশ্লীল কর্ম, ওয়া সাআ সাবিলা, এবং এটা একটা মন্দ পথ। আবার মুমতাহিনা বলে দিছে জারজের অনুসরণ করা যাইব না, তাহলে বুঝতে হবে মাওলানা সাহেব জারজ কিনা, ফির সাহেব জারজ কিনা। হ্যাঁ, জারজ কেমনে হয়? মানবাত্মার মানব দেহে পশু আত্মা যার জায়গা রয়েছে, ভিতর বাহিরে মিল আছে। পশু আত্মার রূহে হায়ানের অসংখ্য রূপ নকশা, তার কোনো পিতার ঠিক নাই। যে মানুষটা মানবাত্মার মানব দেহের মধ্যে পশু আত্মা লালন পালন করতেছে, সেই মানুষটা জারজ, সে জিনা করছে। এবার দেখো তো কয়টা জিনাকারী আছে সমাজে? হ্যাঁ, এই জিনার কারণে তার কি হবে? কি হবে? মানব সুরতটা বদল হয়ে যাবে, পশুর সুরতে চলে যাবে।
হ্যাঁ, তাহলে যে মানুষটা বাহিরে মানব রূপ, ভিতরে পশুর স্বভাব, পশুত্বের ভরা, সে মানুষের অনুসরণ করা যাবে? ওইটা তো জুব্বার ভিতরে একটা শয়তান, দেহ নামক জুব্বার ভিতরে একটা শয়তান বাস করে থাকতে, ওই মানুষটাকে জারজ বলে। কাজী বিশেষ একটা অবস্থায় প্রত্যেকটা মানুষ জারজ, এটা কোনো গালি না, জারজ কোনো গালি না। একটা পর্যায়ে এসে আমরা এটা এই জায়গায় ঢুকে যাই, একটা একটা প্রক্রিয়া এখানে আসলে আমরা এই জায়গাটা ঢুকে যাই। ঠিক আছে, এটাকে কেউ গন্ধম বলে, কেউ জাহান্নামও বলে, বুঝা যায়? তো এই জায়গাটার মধ্যে আইসা প্রত্যেকটা মানুষই জিনা করছে। জিনা মানে যার পিতার ঠিকানা নাই, পশু আত্মার কোনো পিতার ঠিকানা নাই, অসংখ্য রুহে হায়ানির কিছু কিছু বলদ আছে, এগুলো তো বুঝে না, রুহে হায়ানি, রুহে ইনসানি। যাক, ওইদিকে যাব। এই রুহে হায়ানি যার মধ্যে জাগ্রত হয়ে গেছে, কিন্তু সুরতটা মানুষের, ওই মানুষটা জারজ, জিনা করছে। কার সাথে জিনা করছে? পশুত্বের সাথে। কথা বুঝছো? এই জিনার সাক্ষী কয়জন? কয়জন জানি সাক্ষী লাগে? 4 জন। চট্টর চট্টর করে খরম ফাও দিয়ে আওয়াজ করিয়া, খরম ফাউলে চট্টর চট্টর আওয়াজ হয় না? কাঠের খরম, এরকম চট্টর চট্টর করে আওয়াজ করিয়া যদি গিয়া ধরতে পারে একটা নারী পুরুষ জিনা করতেছে, তাইলে ওই সাক্ষী ঠিক আছে, আর না হইলে ও উল্টা হয় শাস্তি পাবে। কথাটা বুঝো? সাক্ষী কয়জন লাগবে? 4 জন। কি কি? লাওমা, মুলহেমা, মুতমাইন্না, নফসে রহমানি। এই 4টা সাক্ষী নফসে আম্মারার কুপ্রবৃত্তির, কুমতি নারীর জিনার সাক্ষী হলে 4টা। বুঝছো? 4টা হলে এখানে সাক্ষী। যেদিন এই কুমতি নারী তুমি সুমতি বানাইতে পারবা, সেদিন তুমি জারজের থেকে, জিনার থেকে মুক্তি পাইলা। সেদিন তোমার এই মানব রূপটা চিরদিন থেকে যাবে, মৃত্যুঞ্জয় হয়ে যাবে। মৃত্যু কাবলা আনতা মৌত, মরে যাওয়ার আগেই মারা যাও, এটি মানুষের শেষ ঠিকানা। মৃত্যুর আগেই মৃত্যুবরণ করা, অর্থাৎ আমৃত্যজ্ঞ ভাগ্যা সরল দেশে চলে যাওয়ার নামে হইল তুমি মুক্তি পাইলা। বুঝো না? কাজে জিনার থেকে যে রক্ষা পায় নাই, তার এই সুরত শেখাল কিচ্ছু থাকবে না। তাই বলছে ওয়ালা তাকরাবুস জিনা, এবং জিনার নিকটবর্তীও হইও না। ইন্নাহু কান ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই ইহা ফাহিশা, অশ্লীল কাজ এবং মন্দ পথ। এখন নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করো, তুমি কোন দরজায় আছো? জিনাদারদের ভিতরে আছো, না এটার থেকে বাড়িতে পারতেছো, নাকি চিনছো, নাকি সাধনা করে বাড়ি হওয়ার চেষ্টা করতেছো? যদি জিনাদারজ নাই চিনো, তুমি কেমনে বাড়িবা? যে সাপ আর রশি চিনা না, হের সামনে সাপ দিলি কি আর রশি দিলি কি একটাই তো মনে করবো। যদি বুঝতে পারতো এটা সাপ, তাইলে কি আর দাঁড়ায় থাকতো? ভয় দৌড়াইতো। তো জিনা কাকে বলে আর জারজ কাকে বলে? যিনি জিনা করে তার যা ফলাফল সব হলো জারজ। জারজের কোনো সুরত নাই, এই মানব সুরত থাকবে না ওই জায়গাতে। বোঝা যায় কি বেশি? হ্যাঁ, আমি যে কথাগুলি বলি তোমাদের জন্য বলি, আমি কিন্তু ইউটিউবে দেওয়ার জন্য বলি না। তোমরা এখন নিজের মনকে, বিবেককে জিজ্ঞাসা করো, তোমরা কি আসলে জিনা করো কিনা, জিনা করছো কিনা। বুঝো নাই?
কোনো কিতাব দলিল পত্র পৃথিবীতে লাগবে না। আমি যে কথাটা বলছি এটাই যে তোমার মনকে জিজ্ঞাসা, বিবেককে জিজ্ঞাসা করো তুমি জিনা করছো কিনা, জারজ কিনা। যদি এটা হয়ে থাকে, জিনা জারজ তো প্রত্যেকটা মানুষই স্তরটা অতিক্রম করতে হয়। যদি এটা অবশ্যই থেকে থাকে, থাকবে তো মানুষ মাত্রই আছে, তাহলে এটার থেকে কি করে বের হওয়া যায় এই চেষ্টাটা খুব দ্রুত করতে হবে। না হলে অতি দ্রুতই এই দেহ ভেঙে গেলে সেদিন মানব সুরতরা আর থাকবে না, বুঝছেন না? অনেকে বলে ইসলামে পুনর্জন্ম নাই। আমি যদি কই ইসলামের মধ্যে সূর্য আকাশে নাই, বলবো সূর্য আকাশে সূর্য এটা কি ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের? এটা একটা বোকামি। পুনর্জন্ম ইসলামে নাই, কোন ধর্মে আছে? ধর্ম কি আবার আলাদা নাকি? ধর্ম একটাই, ও বোকায় বুঝে না, ধর্ম একটাই। কথা বলছো? যদি পুনর্জন্ম না হয় তো দাউদ নবীর পানু উঠল কেমনে? 24 জন নবীর চেহারা বড় বড় পশুর চেহারা হয়ে গেল কেমনে? হ্যাঁ, কোরআনে কেন বনি 97তে বলছে মুখ বধির হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, হ্যাঁ, ঊর্ধ্বমুখী হয়ে উঠবে, নিম্নমুখী হয়ে উঠবে। সূরা রহমানের মধ্যে কেন বললো পাপীদের চেহারা দেখে চেনা যাবে, তাদের কপালের চুল ধরে টেনে উঠাবে, তাদের হস্ত পদে সাক্ষী দিবে। এইসব পুনরুত্থান পুনর্জন্মের কথাই সবই তো আছে। এই এক ধরনের বলদ এগুলা। সেজন্য জিনা জারজ এই কথাটা তুমি যখন একটা শিশুকে বলছো তুমি গুনাহগার হয়ে যাবে। কথা বলছো? তার পিতা আছে, লিখিত দলিল নাই, এটি তো হ্যাঁ, এত দোষ নেই। এই জন্য তো আল্লাহর মুসলমান গেছে, কারো দোষ নাই হিসাবে গিয়া দেখা কারো দোষ নাই। আবার দোষ আছে, বুঝো নাই? মৌলবী কইব আমি তো করি নাই, শয়তানে করছে। তো হ্যাঁ দিলে ফালায় ভালো করে কয়টা মুড়া লাগলে শয়তানে দুঃখ পাইব না? তখন বুঝা যাবে দুঃখটা ভাই কেটা। যাই হোক, এই জিনা জারজ কথাটা আমাদের সমাজে প্রচার আছে যেভাবে, এটা ঠিক না। আমাদের এটা কেন বলে, সমাজে যাতে একটা সুশৃঙ্খল জীবন থাকে, সমাজের মধ্যে যেন উচ্ছৃঙ্খলতার সৃষ্টি না হয়, সমাজের মধ্যে যেন দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি না হয়, সেই জন্য এটা বলা হয়। কিন্তু আসলে এটা ঠিক না। কোরআন মতে, কোরআনের ভাষা, প্রত্যেকটা শিশু মুসলমান, তাকে জিনা জারজের অভিযুক্ত দেওয়া যাবে না। কথা বলছো? যাই হোক, এটাই পর্যন্তই। এই ছোট ছোট করে আলোচনা করি। আরেকটা আলোচনা দেখলাম, হুমাজা প্রথম আয়াতটা, প্রথম আয়াতে বলতেছে তারা অবশ্যই ভোগ করিবে। কারা? যারা সামনে নিন্দা করে মানুষের, পিছনে মানুষকে গীবত করে, হ্যাঁ, তারা অবশ্যই শাস্তি ভোগ করবে। যদি আমি কইতেছি একটা ভাবের থেকে কইতেছি, আমি আয়াতের মূল অংশ কইতেছি। যারা গুন্ডা টাকা জমায়েত হয়ে দেয়, হুমাজা গুন্ডা টাকা প্রত্যেক দিনই করে, কমলো না বাড়লো। যাই, আর ওরা মনে করে এই অর্থটাই তাকে চিরদিন বাঁচায় রাখবে। এটা 3 নাম্বার কথা। কথা বলছো? এটা 3 নাম্বার কথা আয়াতের। তা কখনোই হবে না। এদের জন্য দুর্ভোগ বলতেছে, ওয়া মাদ্রাকা মাল হুতামা, সম্ভবত 5 নাম্বার আয়াত।
তোমাকে কিসে বুঝায় হুতমা কি জিনিস, দোজকটা কি জিনিস? 6 নম্বরে বলে দিছে নারুল্লাহিল মুকাত্তাব, এটা একটা প্রজ্বলিত আগুন, এটা একটা প্রজ্বলিত আগুন। এই আগুনটার কাজটা কি? আল্লাতি তাত্তালু আলাল আফিয়াদা, এটা অন্তর জগৎটাকে পুরা সারকার কইরা দেয়। দেহের কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্তরটা পুরা সারকার হয়ে যায়। এ হুতামা দুজক, প্রজ্বলিত আল্লাহর আগুন। এই আগুনটার নাম কি? যে দুজকটার নাম হুতামা দুজক, যেটা মানুষের অন্তরকে সারকার করে দেয়। যে দুজকের আগুন থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। চুলার আগুন থেকে মানুষ দৌড়ায় বাঁচে, জাগতিক আগুন থেকে মানুষ দৌড়ায় পালায় বাঁচতে চেষ্টা করে, কিন্তু হুতামা দুজকের আগুনটা মানুষ এটার থেকে কোনোদিন পালাইতে পারে না। না পেরে কি করে? আত্মহত্যা করে, গলা ফাঁসি দেয়, মানুষের সাথে মারামারি খুনাখুনি করে। ওই সেই দুজকের আগুনটার নাম হলো প্রতিহিংসার আগুন। বুঝছে কি বেশি? হ্যাঁ, এই আগুনটা থাকে কোথায়? অন্তর জগতের। অন্তরটা পুরা সারকার করে দেয়। যারা হিংসা, প্রতিহিংসা, যারা অহংকারী, এদের অন্তরটা কিন্তু শান্তিতে থাকে না, থাকে অশান্তির আগুন সে অন্তরের ভিতরে জ্বলতে থাকে, তাই না? ওই সেই অশান্তির আগুনটাকে তারা বাস্তবায়ন করার জন্য আত্মহত্যা করে, ফাঁসি দেয়, খুনাখুনি করে, মানুষ মারামারি করে না? এটাকে বলছে হুতামা দুজক। কথা বুঝছো? আর যদি জারজ হও, জিনা করো, তাহলে তোমাকে সাকার দুজকের মধ্যে নিক্ষেপ করাবে। তোমাকে কিসে বুঝে সাকার দুজক কি জিনিস? নারুল্লাহ লাবাহাতুল্লিল বাসার, এটা দূরও রাখবে না, সাইরও দিবে না। অর্থাৎ এটা 3 জামাতের ভিতর তোমাকে ঘুরাইবে, ভ্রমণ করবে। মনুষ্য জগতে তোমাকে আর উঠতে দিতেছে না। এই মনুষ্য জগৎ, মানুষ দেহটা হারাইয়া যারা হারাবে, মানব দেহটাকে যারা হারাবে, তারা চলে যাবে পশুর কুলে, জন্ম নেবে। পশুর কুলে যাওয়ার সাথে সাথে তুমি জাহান্নামী হইবে। কথা বুঝছো? এটা তোমার আমার প্রত্যেকের খাসিয়ত অনুসারে এই দুজক সুরত বদল হবে, পরিবর্তন হবে, দূরও রাখবে না, সাইরেও দেবে না। এক সুরত বাঁকবে, আর এক সুরত আইসা ধরবে। কথা বুঝছো? এটা মনে করে না হিন্দু ধর্মের কথা, অমুক ধর্মের কথা না। এই 3 জামাতের চক্রটা কোন ধর্মের, মানে লৌকিক ধর্মের না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা লৌকিক ধর্ম। ধর্ম একটা পৃথিবীতে, সে ধর্ম হলো মানবতা, মনুষ্যত্ব। এটা হলো ধর্ম। এটাই খাটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। দেখে যেটার মধ্যে শান্তিবাদ, যেটার মধ্যে আমরা বলি নফসে মুতমাইনা, নফসে মুতমাইনা, খান্নাস মুক্ত স্বভাব, শয়তান মুক্ত স্বভাব, ইবলিশ মুক্ত স্বভাব, পবিত্র স্বভাবটাকে বলে নফসে মুতমাইনা। নফসে মুতমাইনার অধিকারী মানুষটি হলো শান্তিবাদী। শান্তিবাদী মানুষটি হলো সত্যিকারের মুসলমান, জান্নাতি। কথা বুঝো? কাজী যার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি কোনো কিছু দূর হয় নাই, যে সরে নাই, হ্যাঁ, বোঝা যাবো, সে ধরে রাখতে পারবে, লিখে রাখতে পারবে যে আমার আখেরাত ধ্বংস। কথা বুঝছো? ধরো তুমি একটা মানুষ দিকে কপাল থুবে বেজারে বয়ে রয়েছ, দোষটা কি কপালের? এটা কোন জায়গায় বাঁকা হয়েছে? মনের ভিতরে। তাহলে তোমার মনের ভিতরে মারা গুণ, এটা রোগ। তোমার মনের মধ্যে রোগ আছে, ওইটাই সেইখানে আইছে, ওইখানে সেইখানে আইছে, গালি দিছ, হ্যাঁ, দেখছো না? ওইটাই সেইখানে আইছে, তুমি খারাপ দেখছো, হ্যাঁ। এর জন্য বুঝা গেছে আমার ভিতরের অবস্থানটা বাহিরের চেহারার মধ্যে ফুটে উঠছে, উঠছে না? হ্যাঁ,
কাজেই ভিতর যে পর্যন্ত পরিষ্কার না হবে সেই পর্যন্ত কিন্তু তুমি দোয়া দুরূদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ রোজা কইরা কোনো কুল পাবে না। ওইটা আগে ঠিক করতে হবে। যদি বাঁচতে চাও, মুক্তি হইতে চাও, মানে এই জন্মে চিরদিন থাকতে চাও, তাহলে এই কথাটা তোমার মানতেই হবে। কথা বুঝছো? এটা অন্য ভাষায় বললো আর কি, যে তুমি জিনার থেকে বের হয়ে যাবে, আর নাহলে তুমি জারর রিয়া হাসর উঠবে। যেদিন জারর রিয়া হাসর উঠবে সেদিন তোমার মানব সুরতটা থাকবে না। আমি কি বলি এটা মাথায় খুব কাজে লাগবে, না হইলে পরিবর্তিতে কি হবে সেটাও কিন্তু কোরআনে বলে দিছে। সেদিন পাপীরা বলবো, আল্লাহ আমরা তো এবার স্বচোখে দেখলাম, আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেন, আমরা যেন সৎকর্ম করে আসতে পারি। এই পৃথিবী বলতে মাটির পৃথিবী না, দেহ পৃথিবী। কিন্তু আল্লাহ বলবে তোমাদেরকে আর ফিরিয়ে দেওয়া হবে না, তোমাদের কৃতকর্মের ফল ভোগ করো। কোরআনে দিয়ে দিছে। এখন বিশ্বাস করে না, তখন কিন্তু বিশ্বাস করে ফিরাইতে না, এটা কোরআনে বলে দিছে। কাজে ভিতরের জঞ্জাল, হিংসা বিদ্বেষ অহংকার পশু আত্মার স্বভাব, নফসে আম্মারার কুপ্রবৃত্তির স্বভাব, এটা দ্রুতই আমাদেরকে নিয়ন্ত্রণ, যতটুকু যার শক্তি তাড়াতাড়ি দ্রুত নিয়ন্ত্রণ করো। এটা কে কতটুকু পারবে? যে গুরুর প্রতি যার বিশ্বাস ভক্তি যতটুকু দৃঢ় আছে সে ততটুকু দ্রুত পারবে। পবিত্র আর অপবিত্র কি এক জিনিস থাকে? কাজে যার দিলের মধ্যে মুর্শিদ ভাস করে সেই মানুষটাকে কোনোদিন দুজকের আগুনে স্পর্শ করবে না। কি কিছু বোঝা যায়? আর যে মানুষের দিলের মধ্যে গুরু ভাস করে না, ওই দিলে কে বাস করে? কোরআনে পরিষ্কার দিয়ে দিয়েছে, যারা রহমানের স্মরণ থেকে বিমুখ হয় আল্লাহ তাদের জন্য একটা শয়তান নিযুক্ত করেন এবং সে হয় তার সঙ্গী। বলছে না? কাজে যদি বাঁচতে চাও, জিনা জারর থেকে বাঁচতে চাও, এই হুতামা দোজক থেকে বাঁচতে চাও, সাকার দোজক থেকে বসতে চাও, লাজা হুতামা দোজক থেকে বাঁচতে চাও, তাহলে মুর্শিদকে তোমার দিল আশ্রমের মধ্যে বিশ্রামে রাখো, বসাও। দিল মসজিদের ভিতরে বসাও, দিল মন্দির মন মন্দিরের ভিতরে বসাও, দিল মসজিদের ভিতরে বসাও। এক কথাই মন্দির গুলো মনে করো না একটা মূর্তি বসিয়ে দিছ না, প্রত্যেকের মনের মধ্যে, মন মন্দিরের মধ্যেই মূর্তি আছে। সেই মূর্তিগুলো হলো পশু আত্মার পশুত্বের স্বভাব। কতটা বলবো? হিংসা বিদ্বেষ অহংকার অন্যায় অত্যাচার জুলুম কুটনামি গীবত বদনামি যত আছে, যেটার জন্য তোমার ভিতর অশান্তির সৃষ্টি হয়ে রয়েছে। কথা বলছো? এটা একমাত্র বলার অধিকার গুরুর, আর কারো জবান যেন না খোলে। তো সবাই কি করব? চোখ থুইয়া চোখে দেখে না, কান থুইয়া কানে শোনে না, মুখ থুইয়া যার কথা নাই সে হইয়া আছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই সে হয়েছে মানুষ রতন। এই দেশটা পারি না দাও বন্ধু, তুমি ওইখানে দিতে পারবে না। যার শোক বান্দরের মতো ঘুরতেছে, কান পাতলা হয়ে গেছে, মুখে বকবক করতেছে, ওটা ওই দেশটা যেতে পারবে না। তুমি এই তিনটার মধ্যে তালা মারো আগে, তাহলে পারবে। কথা বুঝছো? আর না হইলে বক্তে বক্তে বক্তা হইয়া শেষে নিজের কিছু থাকবে না। কি বেশি বুঝো? যা বলো তা তুমি পারো কিনা, বা চেষ্টা করতেছো কিনা। মানুষ ভুল করবে, 100 বার ভুল করবে, মানুষ তো ভালো মন্দের সৃষ্টি হই। ভুল করাটা অপরাধ না, কিন্তু ভুল ধরতে না পারাটা হইলো অপরাধ। কথা বুঝছো? এই জন্য এই হুতামা দুদক থেকে আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, এই প্রতিহিংসার আগুন, অহংকার অহমিকার যে আগুন দিলের মধ্যে জ্বলতে থাকে, এটা মানুষকে আখেরাত পর্যন্ত, এই সুরত পর্যন্ত বদলায় জাহান্নামী করে ছেড়ে দেবে। বোঝা যায় কি বলছে? হ্যাঁ, জারজ বুঝছ, জিনা বুঝছ, কি এসিডি রে,
ওইটা কইতাম না, তোরে সিঁড়ি ভরতে ভরতে আমার অনেক সময় জায়গা, তুই ঘরে দিস বইয়া বইয়া কমু না। দেখ আমি যে ছোট্ট কয়টা কথা বলছিলাম বোঝা গেছে? হ্যাঁ, জেনাজার বুঝছো? হ্যাঁ, কলিমা তো আলোচনা করি না, দু এক কথা বলছি। আর একটা কি বললাম? হুতামা দুজক। বুঝা গেছে? এই সাবজেক্টগুলো একটু মাথায় রেখো, এদিকে আলোকে কথা বলবো। ধর্ম এত কিছু না, এত টাকাটাকে এত চিল্লা চিল্লি ওগুলি কিছু না। ধর্ম হলো তুমি মানুষ, ভিতরের অবস্থানটা মনুষ্যত্বের মধ্যে নাই নাকি, ওটাকে ভাঙ্গা তস্তস করে পরিবর্তন রূপান্তর করে বা সংশোধন করে বা কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে তুমি ভিতরের স্বভাবটাকে সুন্দর করে উঠায় তোলো, তোমার ধর্ম হয়ে গেছে। তোমার সেদিন ভিতরের সুরত আর বাহিরের সুরত এক হয়ে যাবে। তুমি দিনে মোহাম্মদীতে দাখিল হয়ে তুমি নিজে মোহাম্মদ হয়ে গেছো। কথা বলছো? মোহাম্মদ হওয়ার জন্য আমাদের সাধনা। মোহাম্মদ না হয়ে কেউ মৃত্যুঞ্জয় হইতে পারে না। এই মোহাম্মদী যাত্রা এটা আলাদা জিনিস। অনেক সময় বলি রুটি আর আটা, যখন আটাকে রুটি বানায় তখন আটা কোথায় যায়? হ্যাঁ, তা আল্লাহর জাতি আর সিফাতে নূর যখন এক হয়ে যায় তখন কি হয়? মুহাম্মদ হয়। বুঝছো না? জাত পাক আল্লাহ, সিফাত পাক আল্লাহ। এর জন্য অনেকে রুহুকে আল্লাহ কয়। আল্লাহ সিফাতে নাম আছে তো, আছে না? রহিম, সাত্তার, জব্বার, হাইয়ুন, আলিমুন, কাদিরুন, সামিউন, মুসলিম, আছে না? আল্লাহর নাম না? আল্লাহর নাম না, জাতি নাম না, সিফাতি নাম। রুহ সিফাতি নাম, জাত মিশ্রিত। তো জাতে থাকলে এক নাম, আর সিফাতে গেলে আর এক নাম। বুঝলেন? কাজী মুহাম্মদের সত্তাটা জাত আর সিফাতে। লা ইলাহা জাত জগৎ ইল্লাল্লাহ সিফাত জগৎ। তের সমষ্টিতে মুহাম্মদ ও রাসূল আল্লাহ। আল্লাহ জাতে, মুহাম্মদ রাসূল সিফাতে, মুহাম্মদ জাত সিফাতে। বোঝা যায়? হ্যাঁ, মুহাম্মদ পাত্র, দেখার জিনিস, মূল ভিত্তি, বাস্তব। কাজে মান রায়নি ফাকাত আল হক, যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে, হককে দেখছে, সত্যই দেখছে, বাস্তবে দেখছে, বর্তমানে দেখছে। রাসূল বললেন। যাই আজকাল আলোচনা করে রাত্র হয়ে যেতেছে অনেক। আল্লাহুম্মা সাল্লি আলা